হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপা আক্তার ব্লগস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, এখানে 1 লিটার দুধ আছে। এখন আমি 1 লিটারকে হাফ লিটার বানিয়ে নেব, ঘন করে নেব। তো আজকে আমি ম্যাঙ্গো দুধ মালাই আইসক্রিম বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেভাবে গরম পড়ছে, একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম ফ্রিজে থেকে বের করে খেলে কিন্তু ভালোই হয়, তাই না? তো গরমের জন্যই আমি এই আইসক্রিমটা বানাচ্ছি। তো দেখো, একদম কিন্তু ঘন হয়ে গেছে, সর পড়ে গেছে আর অর্ধেকটা টেনে গেছে। আর আমি এই যে এখন আইসক্রিম পাউডার হাফ চা চামচ দিয়ে দিলাম, আর টেস্ট অনুযায়ী আমি চিনিটা দিয়ে দিয়েছি, যেহেতু আমের পালটাও কিন্তু অনেক মিষ্টি। আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তো এখন নেড়ে চেড়ে একটু টকবগিয়ে ফুটিয়ে নেব আর চুলাটা বন্ধ করে দেব আর ঠান্ডা করে নেব। তারপর আমি পরবর্তী ধাপে যাব। তো এই আইসক্রিমটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, বিশেষ করে গরমে একটু ঠান্ডা ঠান্ডা। তো দেখছো কিভাবে একদম ঘন হয়ে গেছে আর দুধের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই যে এখন আমের পাল দিয়ে দিচ্ছি, একদম মিষ্টি আম। তো এখন ভালোভাবে বাটি থেকে নিয়ে আমের পালটা দিয়ে দিলাম। আর এখন হ্যান্ড উইক্স দিয়ে সুন্দরভাবে এখন নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর আমি আইসক্রিমের বক্সে বসিয়ে দেব। তো ভালোভাবে এটা মিক্স করতে হবে। তো এই যে আইসক্রিমের বক্স রেডি, এখন আমি ঢেলে দেব। তো কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, আম প্লাস দুধ, খুবই সুন্দর আসছে কালারটা। তো এখন সব বক্সে আমি ঠিকঠাক মাপ অনুযায়ী ভরে দেব। তো সব বক্সই ভরা শেষ। এখন ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। বেশ অনেকক্ষণ রাখতে হবে, কয়েক ঘন্টা। তো রাখার পরে জমাট বাঁধলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কীরকম আইসক্রিমটা হলো। তো এখন ডিপ ফ্রিজে রেখে দেব আর অপেক্ষা করব। তো ডিপ ফ্রিজ থেকে বের করে আমি 2-3 মিনিট বাইরে রেখেছি। সঙ্গে সঙ্গেই কিন্তু খোলা যায় না, তাহলে আইসক্রিমটা উঠে আসবে না। এই যে দেখো কত সুন্দর আইসক্রিমটা, একদম জমাট বেঁধে গেছে, পারফেক্ট হয়েছে। আর টেস্ট সেই মজা। আর মানে খেলে মুখে আবার সর বাজে, খুবই মজা হয়েছে আইসক্রিমটা। তো এখন তো আমের সিজন প্লাস গরম, তোমরাও চাইলে এরকম আইসক্রিম বানিয়ে খেও। তো আমি 2টো বাটিতে নিয়ে নিলাম, আমি আর আমার হাজব্যান্ড খাবো। তো ঠিক আছে, আজকের মতো